স্ট্যান্ড আছে, সিন্ধি আছে, অটো আছে, এখন বেচারারা গাড়ি চালাইতে পারতেছে না এই বাংতির কারণে। শর্মামতি আছে, লালপুর আছে, নূরপুর আছে, সরকারপুর দিয়ে সব লোকে কোনোভাবে যদি বাঁধটা ভেঙে যায় তাহলে ওই এলাকাগুলো অনেক ক্ষতি হয়ে যাবে, একবারে ক্ষতি হয়ে যাবে, চলে যাবে পানি। ওদিকে পানি চলে যাবে। এটা কি ভাঙার কোনো সম্ভাবনা আছে কিনা? ভাঙার সম্ভাবনা আছে, এখন যে বাজে আছে ভাঙার সম্ভাবনা আছে। এদিক দিয়ে ভাঙবো, ওই দিকেও আমার বাড়ির এখান দিয়ে ভাঙবো, দোনো দিক দিয়ে ভাঙতি আছে। ভাঙা ওই দিক দিয়ে ভেঙে যেতেছে না, ওই পাশাটা ভেঙে গিয়ে বহুত সমস্যা হয়েছে আর বাহিরা হইব। আমি এস এম রাজিন হাসান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাইম অফ রাজিনে। বর্তমানে আমি আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পাচানি গ্রামে, এবং আমার সাথেই আছে এখানে দেখতে পাচ্ছেন গুমতি নদী কি ঝোরালোভাবে পানিগুলো এখানে প্রভাবিত হচ্ছে। যদি কোনোভাবে এই বাঁধটা যদি কোনোভাবে ভেঙে যায় এবং অনায়াসেই আপনারা জানেন আসলে এই দিক দিয়ে কয়েকটা গ্রাম আছে, এবং এই গ্রামগুলো কিন্তু মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে। সেই গ্রামগুলো হচ্ছে সরকারপুর, মোহাম্মদপুর, নূরপুর সহ আরও কয়েকটি গ্রাম কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে যদি কোনোভাবে এই বাচ্চা ভেঙে যায়। মানে অবস্থা খুবই খারাপ এখান দিয়ে মনে হচ্ছে না, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যে কোনো মুহূর্তেই। যদি একটু জোরালোভাবে প্রভাবিত হয় বলা যাচ্ছে না আসলে কি হতে পারে। যে এই পানিগুলোকে কোনোভাবে এখান থেকে কি মানে বাঁধটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, সম্ভাবনা আছে। এদিক দিয়ে ভাঙবো, ওই দিকেও আমার বাড়ির এখান দিয়ে ভাঙবো, দোনো দিক দিয়ে ভাঙতি আছে। এবং আপনাদের এখানে ভাঙা কি শুরু হয়েছে নাকি অলরেডি? কিছু এখান থেকে এদিক দিয়ে শুরু হয়েছে। এখন আমি তো চাইছিলাম যাতে আমরা বড়ার চেষ্টাই করছিল, মানে তো আর ফালায় না বস্তা। আর যদি এরকম বস্তা ফালায় যদি ভালো একটা ব্যবস্থা গ্রহণ করা যেত তাহলে হয়তো ওইরকম সমস্যা নাও হতে পারতো নাকি? হ্যাঁ, হালালে তো ভালোই লইলে, জনগণের লেগে সবার লেগে ভালো লইলে। আপনার কি বয়ের মধ্যে আছেন কিনা যে কোনো সময় আপনাদের এলাকা যেহেতু ইয়ে হয়ে যেতে পারে? বয়াতে থাকার কথা হই, কারণ গড়ও উঠতে পারে পানি, যে অবস্থা দেখা যায় রাস্তা বাংলা তো পানি ছুটবই। অঞ্চল কি আপনারা কোন অঞ্চলের? ভাইয়া চরমামুদি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন চরমামুদির অঞ্চলটা যে কোনো সময়ে বিলীন হয়ে যেতে পারে যদি আরও জোরালোভাবে পানিগুলো এখান দিয়ে প্রভাবিত হয় গুমতি নদীর পানিগুলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে গুমতি নদীর যে পানিগুলো আপনাদের এলাকার মধ্যে যে যাওয়ার সম্ভাবনা আছে এবং অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে, এবং এই সম্পর্কে আপনি কি বলতে চান? এবং আপনাদের যে এলাকাটা কি ঝুঁকির মধ্যে আছে কিনা? আমাদের গ্রামের ঝুঁকিপূর্ণ, এদিক দিয়ে ভেঙে গেলে পুরা গ্রাম আর কয়েকটা গ্রাম নষ্ট হয়ে যাব, মানে মানুষের ক্ষতিগ্রস্ত বহুত হইব। এটা সরকারি ভাবে কোনো পদক্ষেপ চরমামতি আছে, লালপুর আছে, নূরপুর আছে, সরকারপুর দিয়ে সব লোকে কোনোভাবে যদি বাঁধটা ভেঙে যায় তাহলে ওই এলাকাগুলো অনেক ক্ষতি হয়ে যাবে, ওদিকে পানি চলে যাবে। এটা কি ভাঙার কোনো সম্ভাবনা আছে কিনা? ভাঙার সম্ভাবনা আছে, এখন যে বাজে আছে ভাঙার সম্ভাবনা আছে। এখন সরকারিভাবে কোনো যদি অনুদান আসে অথবা কোনো ব্যবস্থা সংস্থা, আপনারা কি চাচ্ছেন যে আপনাদের এই অঞ্চলে যদি বর্তমান সময়ে কিছু একটা পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো রক্ষা পাইব? এটা যদি পদক্ষেপ নিয়ে কোনো সংস্থা অথবা কোনো সরকার ভেবে তাহলে আমাদের উপকার হবে। যারা সহযোগী সংগঠন আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আপনাদের এই অঞ্চলটা কোন জায়গায়? তারা কি আমগো গ্রামে হলো চরমামুদি, এটা হলো কয়েকটি গ্রামের যদি বাদ ছুটে তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পানি চালাই যাবে, গাড়ি ঘোড়া চলবে না, কোনো কিছু চলবে না। দাউদকান্দি থেকে গরিবের দিক দিয়ে আসা যাওয়া করে অনেক লোক। তাহলে একটা আমাদের কথা আছে যে চোর গেলে বুদ্ধি আসে, কিন্তু এটা হওয়ার আগেই আমাদেরকে আগে এই জায়গাটা আসলে ঠিক করতে হবে, যেটা আমরা বুঝতে পারছি। এটা আমরা এটা যে অনেক গাড়ি চলতেছে, অটো গাড়ি চলতেছে, স্ট্যান্ড আছে, সিন্ধি আছে, অটো আছে, এখন বেচারারা গাড়ি চালাইতে পারতেছে না এই বাংতির কারণে। এবং সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পানির অবস্থানটা একটু দেখুন, মানে আমাদের সাথে একবার পানির অবস্থান কোনোভাবে যদি ভেঙে যায় তাহলে কিন্তু একটা মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে কয়েকটা গ্রামের জন্য। গ্রাম কি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা আছে কিনা, যেহেতু গুমতি নদীর পাশে আপনাদের গ্রামগুলো, এবং কি মনে হয়? এদিকে আছে, ওই সাথে আছে, ওই যে ডেজার্ট আছে না, হ্যাঁ এই সাথে। এবং কতটুকু মানে ঝুঁকিপূর্ণের মধ্যে আছে যে অঞ্চলগুলো আপনার কাছে কি মনে হয়? এবং ভাঙার কোনো সম্ভাবনা আছে কিনা? বাঁধটা ভেঙে যাবে, ওইখানে আরও সমস্যা হবে। এদিকে যদি বালুর বস্তা না দিত এতদিন ওই বাড়ির সাথে যাইতো। এটা ওই যে সপুর এমপি হয়েছে না, হ্যাঁ এটা করছে, স্যাংশন করছে। বর্তমানে কি এরকম কোনো সম্ভাবনা আছে কিনা যেগুলো ভেঙে যেতে? ভাঙা ওই দিক দিয়ে ভেঙে যেতেছে না, ওই পাশাটা, পশ্চিম পাশাটা, ওই বস্তায় কিছু গেছে। তাহলে আপনাদের অঞ্চলটা মোটামুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে? হ্যাঁ, অনেক ঝুঁকিপূর্ণ। আপনাদের দেখলাম যে আপনাদের অঞ্চলের এই পানিগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, আগে থেকে কিন্তু আগের তুলনায় অনেক বেড়ে গেছে, বেশি বেড়ে গেছে। এবং আপনারা কি ঝুঁকির মধ্যে আছেন কিনা? আপনার অঞ্চল ঝুঁকির মধ্যে আছি আমরা, 5-6টা গ্রামের মধ্যে ঝুঁকির মধ্যে আছি। নূরপুর, লালপুর, হারিয়ালা, ভেঙে গিয়ে বহুত সমস্যা হয়েছে আর বাহিরা হইব। আপনাদের অঞ্চলে কোনো সমস্যা হয়েছে দিক দিয়ে? হয়, দিক দিয়ে অনেক সমস্যা হয়েছে না, পানি যাইতেছে গ্রামও। বাড়িঘর কি কোনো কিছু হয়েছে? না, বাড়িঘর কোনো হয় নাই।
না হইলেও অনার সম্ভাবনা আছে। বাড়ির সেম হ্যাঁ, সমসম হয়ে গেছে। সেম হয়ে পানি। সুপ্রিয় দর্শক, তো আজ এ পর্যন্তই। আজ যাচ্ছে কিন্তু যাচ্ছে না, রাজীন আবারও ফিরে আসবে নতুন কোনো দিনে নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত প্রত্যাশা একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।